আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। আজ ভয়াল 25 ফেব্রুয়ারি। 2009 সালের এই দিনে পিলখানায় বিটিআর বিদ্রোহের নামে হত্যাযজ্ঞে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ মোট 75 জন। 3 বছর পার হতে চললেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় হতাশ নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আশা করছেন এ বছরের মধ্যে শেষ হবে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার বিচার। এদিকে পিলখানায় বিটিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আজ নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। সকালে শহীদদের স্মরণে বনানী কবরস্থানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও বিজেপি প্রধান সহ শহীদদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। দুপুরে পিলখানার বিজিবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় একযোগে দেশের বর্ডার অবজারভেশন পোস্টগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল হবে। শহীদদের স্মরণে প্রেস ক্লাবে আলোচনা সভা করবে বিএনপি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর আজ প্রথমবারের মতো পটুয়াখালী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে 3টায় কলাপাড়া মোজাহার উদ্দিন কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেবার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী রাঙ্গাবালী উপজেলা ভবন, কুয়াকাটা পৌরসভা ও কুয়াকাটা হাসপাতাল উদ্বোধন সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে এরই মধ্যে প্রশাসন ও দলীয়ভাবে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এদিকে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর উপলক্ষে শুক্রবার কলাপাড়ায় সংবাদ সম্মেলন করেন স্থানীয় এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। প্রধানমন্ত্রী সফরকে স্মরণীয় করতে পটুয়াখালীকে ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম অবশ্য দাবি করেছেন সীমান্ত হত্যা অনেক কমেছে। শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকদের পি চিদাম্বরম জানান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশের সাথে আসামি প্রত্যর্পণ চুক্তিটি। বঙ্গবন্ধু হত্যা মামলার 2 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে অবস্থান করছে এমন সন্দেহের কথা বৈঠকে তোলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান বঙ্গবন্ধুর 2 হত্যাকারীকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশি যুবককে নির্যাতনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 8 সদস্যের বিচার হচ্ছে সামরিক আদালতে। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সই হওয়া সীমান্ত ব্যবস্থাপনা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার ফলপ্রসূ বাস্তবায়নের বিষয়টি শুক্রবারের বৈঠকে মূল আলোচ্য ছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার হোমস থেকে নারী ও শিশুসহ আহতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি। দেশটির বাব আমর শহর থেকে সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের অ্যাম্বুলেন্সে করে তাদের সরিয়ে নেওয়া হয়। রেড ক্রসের এক মুখপাত্র জানিয়েছেন প্রতিনিয়ত সিরিয়া পরিস্থিতির অবনতি হচ্ছে এবং আহতদের উদ্ধারে আরও সাহায্যের প্রয়োজন। রেড ক্রস আহতদের উদ্ধারে তৎপর থাকবে বলেও জানান তিনি। শুক্রবার আসাদ সরকারের উপর চাপ সৃষ্টি করতে আরব লীগের আয়োজনে তিউনিসিয়া এক সম্মেলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্মেলনে যোগ দেন অন্তত 70টি দেশের প্রতিনিধিরা। তারা সিরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক সাহায্য দেওয়ার পরিকল্পনা করছেন। সহিংসতা বন্ধ করে দেশটিতে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে প্রেসিডেন্ট আসাদের প্রতি আহ্বান জানিয়ে সম্মেলন শেষ করে ফ্রেন্ডস অব সিরিয়া। ক্রিকেট বিপিএল। ডেস্টিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 8ম ম্যাচে এসে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে সিলেট রয়্যালস। মিরপুরে লো স্কোরিং ম্যাচে দুরন্ত রাজশাহীকে 9 উইকেট হারিয়ে বিপিএল এ প্রথম জয় পেয়েছে সিলেট। এর আগে প্রথম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে 13 রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চিটাগাং কিংস। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 120 রান করে চিটাগাং। স্লো উইকেটে জহুরুল ইসলামের 40, ডয়েন ব্রাভোর অপরাজিত 48 রানে 120 রানের পুঁজি দাঁড় করায় চিটাগাং কিংস। ঢাকার পক্ষে ইলিয়াস সানি নিয়েছেন 3 উইকেট। জবাবে লো স্কোরিং টার্গেট তাড়া করতে নেমে 9 উইকেটে 107 রানে শেষ হয় ঢাকার ইনিংস। চিটাগাংয়ের পক্ষে কেভন কুপার 3টি এবং এনামুল হক ও ব্রাভো নিয়েছেন 2টি করে উইকেট। 8 ম্যাচের শেষে 10 পয়েন্ট নিয়ে চিটাগাং দ্বিতীয় এবং 8 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। অন্য ম্যাচে সোহেল তানভীর 4টি ও আবুল হাসান 3 উইকেট তুলে নিলে 9 উইকেটে 124 রান করে দুরন্ত রাজশাহী। 54 রান করেন শাহজায়েব হাসান। জবাবে আরেকটি লো স্কোরিং টার্গেট তাড়া করতে নেমে কামরান আকমলের অপরাজিত 72 রানে রাজশাহীকে তৃতীয় পরাজয়ের তিক্ততা উপহার দিয়ে প্রথম জয় উৎসব করে সিলেট।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রয়েছে বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।